কাঁঠালের বিচি ভর্তা করার জন্য এখানে আমি কারি বিচিগুলো নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম চেপা শুটকি, আর এখানে রসুন, আর এখানে কাঁচামরিচ। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেব। তাওয়া বসিয়ে নিলাম। এখন আমি প্রথমে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিচ্ছি। আমাদের অঞ্চলে কিন্তু রসুন দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করা হয়। অনেকে অঞ্চলে পেঁয়াজ রসুন দুটোটা হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু শুধু রসুন দিয়ে করা হয়। আমার বাজার হয়ে গেলে এখন আমি রসুনটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চেপাগুলো দিয়ে দিচ্ছি। এখন চেপাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমি চেপাটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম খাওয়াতে। চেপাগুলোকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর বিচিটা কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁঠালের বিচিগুলো দেখেন আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন উপরে কিন্তু চামড়াটা এরকম পর্যায়ে আমি ভেজে নিলাম। এখন ভিতরে কিন্তু আমি একটা টিপে দেখছি, সেটাও কিন্তু সিদ্ধ হয়ে আসলো। এখন আমি এই পর্যায়ে নেমে নেব। কাঁঠালের বিচিটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। হাতে একটা ন্যাকড়া দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। বিচিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন ভেজে নিলাম, এবং আমার কাঁঠালের বিচির ভিতরে দেখেন সুন্দরভাবে একবারে জল জড়া হয়ে গেল, এত মচমচা হয় নাই। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর হচ্ছে শুটকি মাছ, আমি এগুলোকে এখন একসাথে বেটে নেব। চলে আসলাম। এখন আমি কাঁচামরিচগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুনগুলো। এখন চাপাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, এবং লবণটাকে আমি ওটার সাথে ভালোভাবে এই যে দেখেন আমি ওটার সাথে মিক্সড করে নিচ্ছি, এবং একটু শিলপাটা দিয়ে একটু বেটে নিচ্ছি সবগুলো। এভাবে লবণটা আপনারা মেখে নেবেন ভর্তার সাথে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। এখন আমি ওটাকে বেটে নিয়েছি, ওটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। ওটাকে এক সাইডে রেখে কাঁঠালের বিচিগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলোকে আমি মিহিন করে বেটে নিচ্ছি। ওটাকে একসাথে কাঁঠালের বিচির সাথে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে না হলে কিন্তু ভর্তাটা খেতে মজা হবে না। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একবারে ঝরঝরা, খেতে কিন্তু খুব টেস্ট। আপনারাও কিন্তু এইভাবে রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই। এক সাইডে দিয়ে আমি একটু ভর্তা রেখে দিয়েছিলাম, পরে আমি একসাথে মেখে খাবো বলে। এখন কাঁঠালের বিচিটাকে আমি ভর্তাটাকে দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখতে পাচ্ছেন যে আমার ভর্তাটা কতটা সুন্দর হলো, একবারে ঝরঝরা, এবং খেতেও কিন্তু খুব টেস্ট। আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন,
এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।